রোহান খান মাত্র 18 বছর বয়সী এক সুদর্শন তরুণ। চট্টগ্রাম নগরের বন্দর থানার নারিকেলতলা এলাকার ছেলে। ছিলেন পরিবারের একমাত্র সন্তান। দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। শান্ত স্বভাবের এই তরুণকে নিয়েছিল তার মায়ের হাজারো স্বপ্ন, কিন্তু একটি বেপরোয়া মাইক্রোবাস সেই স্বপ্ন এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল। ঘটনা ঘটে 30 জুলাই মঙ্গলবার বিকেলে। রোহান বড়পুল থেকে তার বাইকের মবিল পরিবর্তনের কাজ সেরে এক সঙ্গীকে নিয়ে ফিরছিলেন। পথে পতেঙ্গার কেপিজেড গেটের কাছে এসে বাইকের তেল শেষ হয়ে যায়। রোহান তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন সাহায্যের জন্য। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ছুটে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রোহান ছিটকে পড়েন রাস্তা থেকে প্রায় 20 ফুট দূরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কার পর রোহানের মুখে শুধু একটাই কথা ছিল, আম্মুকে ডাকো তো। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের করিডোরে ছেলের নিথর দেহের পাশে বসে অঝরে কাঁদছিলেন রোহানের মা। যে সন্তানকে আঁকড়ে ধরে তিনি জীবনের সমস্ত সংগ্রাম করেছেন, সেই ছেলেকে হারাতে হলো রাস্তার গর্তে নয়, একটি খোলা তেলবিহীন অবস্থায় দাঁড়ানো বাইকে থাকা অবস্থায়, একটি বেপরোয়া মাইক্রোবাসের কারণে। এই মৃত্যু শুধু একটি জীবন নয়, একটি ভবিষ্যৎ, একটি পরিবারের শেষ আশাও কেড়ে নিতে পারে। রোহানের মৃত্যুর খবরে নারিকেলতলা ও ফকিরহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা, সহপাঠীরা, প্রতিবেশীরা কেউই বিশ্বাস করতে পারছেন না এ অনাকাঙ্ক্ষিত বিদায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক বার্তা। সকলেই বলছেন, রোহান ছিল প্রাণোজ্জ্বল, সদা হাস্যোজ্জ্বল, মা বাবার গর্ব হবার মতো একটি ছেলে। এখন প্রশ্ন উঠেছে, এই মৃত্যুর দায়টি কার? কেন রাস্তায় এমন বেপরোয়া গতিতে গাড়ি চলবে? কে দেবে এই পরিবারের ক্ষতিপূরণ? কেন প্রত্যেক দিন এমন করে হারাতে হবে আমাদের তরুণদের শুধুমাত্র গাফিলতি আর অদক্ষ চালকদের কারণে? আমরা যে আর কত রোহানকে হারাবো। এই ঘটনা যেন আমাদের কোনো মায়ের জীবনে না ঘটে, সেই প্রতিজ্ঞা নেওয়ার সময় এসেছে এখনই। সময় এসেছে রাস্তায় গতি নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ ও চালকদের লাইসেন্স যাচাইয়ের মতো বিষয়গুলোতে কঠোর ব্যবস্থা নেওয়ার। আজ রোহান নেই, কিন্তু তার শেষ কথা, আম্মুকে ডাকো না, এই সমাজকে বারবার মনে করিয়ে দেয় সড়কে গাফিলতির দায় আর অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেলতলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকতেন। একটি সতর্কবার্তা আমাদের সবার জন্য, রাস্তার পাশে দাঁড়িয়ে এখন ফোন করাটাও যেন নিরাপদ নয়। দ্রুতগামী গাড়ি যে কোনো মুহূর্তে থাকা মানুষের অস্তিত্বেই চিনতে চায় না। তেল শেষ হওয়া একটি মোটরসাইকেলের চেয়ে দ্রুতগামী গাড়ির দায়িত্ব বেশি নয়। আজ রোহান নেই, কাল হয়তো অন্য কোনো মা হারাবে তার একমাত্র ছেলেকে। এই মৃত্যুর দায় কেবল ভাগ্যের নয়, এই দায় সমাজের, চালকের আর আমাদের উদাসীনতার। একটা ছেলের জীবন থেমে গেল এক ধাক্কায়, একটা মায়ের পৃথিবী ভেঙে গেল চোখের সামনে। তবু আমরা কি থামবো না? চিন্তা করব না? রোহান খানের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের হৃদয়কে রুদ্ধ করে দেয়। সে ছিল এক সততা ও নিষ্পাপতার প্রতীক, যার জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো শুধুমাত্র আম্মুকে ডাকো এই বেদনার তো আহাজারি। এই মৃত্যু শুধু এক পরিবারের শোক নয়, বরং একটি সতর্কবার্তা যে আমাদের সড়ক নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল, আমাদের সচেতনতা কতটা অপর্যাপ্ত। প্রতিটি মানুষ, বিশেষ করে যারা গাড়ি চালায়, তাদের উচিত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীলতা প্রদর্শন করা। তেল শেষ হয়ে যাওয়া, দুর্ঘটনা কিংবা যে কোনো ছোটখাটো সমস্যায় মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যেন আর না ঘটে। আমাদের প্রিয়জনদের হারানোর ব্যথা আর যেন কেউ অনুভব না করে। রোহানের মতো নিরীহ প্রাণ যেন ভবিষ্যতে আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিঃশেষ না হয়ে যায়। এটাই আমাদের সবার প্রার্থনা, আমাদের দায়বদ্ধতা। স্মরণে রাখুন, জীবন কিন্তু অমূল্য। 1 সেকেন্ডের অবহেলা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আমাদের দায়িত্ব সচেতন হওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং একে অপরের প্রতি মানবিক হওয়া। রোহান, তুমি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবে। তোমার আম্মুকে ডাকো, আর্তনাদ আমরা কখনো ভুলব না। শান্তিতে শায়িত হও।